চলেন ফার্স্টে আমার একটা আর্টবোর্ড নেওয়া লাগবে 1080 1080, ঠিক আছে। মূল কথা আমার একটা স্কোয়ার আর্টবোর্ড লাগবে। সোশ্যাল মিডিয়ার জন্য একটা সাইজ আছে যেটা 1080 1080 মানে স্কোয়ার। চলেন ক্রিয়েটে ক্লিক করে দিই। সামনের দিনে কি করবেন, যখন আপনারা আরো একটু কাজ ভালো জানবেন তখন দেখা যাবে আপনারা এই 1080 না দিয়ে এটা বাড়াইয়েও দিছেন, অনেক ক্ষেত্রে কমাইয়ে দিছেন। মূল টার্গেট হচ্ছে আমার স্কোয়ার শেপে নিতে হবে। চলেন এখন ক্রিয়েটে ক্লিক করে দিই। আসলো একটা আমার পেজ চলে আসলো। চলেন এখন আমার প্রোডাক্টটা নেওয়া লাগবে, যেহেতু আমার ওখানে প্রোডাক্ট নাই আমি প্রোডাক্টগুলো ডাউনলোড করে নিই। ছিল কোথায়, ইমেলে না, ইমেলে এই যে এখানে অনেকগুলা এলিমেন্ট আছে, এগুলো সব আমি ডাউনলোড করি। ফার্স্টেরটা ডাউনলোড, সেকেন্ড ডাউনলোড, সবগুলোই ডাউনলোড করি। সবগুলো ডাউনলোড করে নেই। চলেন, হ্যাঁ হ্যাঁ, এটা দৈনিক আপলোড না দিলে একটা সময় অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দেয়। চলেন সর্বপ্রথম আমার নেওয়া লাগবে ড্রিঙ্কস এর বোতলটা, যেটা আমার প্রোডাক্ট। সেই প্রোডাক্টটা নিয়ে মাঝখানে প্লেস করে দিই এবং ছোট করে দিই একটু, আমরি না, কাছাকাছি একটু ছোট করে দিবেন। চলেন এরপর কালার নেবেন। এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক করেন, তাইলে দেখবেন এভাবে আপনি কালার নিতে পারেন। এখানে দেখবেন গ্রেডিয়েন্ট কালার আছে, সেই গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করে দিব। এখানে গ্রেডিয়েন্টে যাব, দুই পাশে দুইটা কালার দিতে পারি, একটা বামে একটা ডানে। তাহলে আমি বামের কালারটায় ডাবল ক্লিক করে আমি বোতল থেকে একটা কালার সিলেক্ট করব। ধরেন আমি বোতল থেকে এই কালারটা সিলেক্ট করলাম, অথবা এই কালারটা, অথবা এই কালারটা, যেটা বোতলের সাথে ভালো মানাবে ওই রকমের একটা কালার সিলেক্ট করবেন। ধরেন আমি এই কালারটাই সিলেক্ট করলাম। দেখি আবার এখানে আর একটা বিষয় আছে, যে যাতে বোতলটা না দেখাই যায় না ওই রকমের কালার সিলেক্ট করা যাবে না। এবং এই পাশে এসে সেম কাজ, এখান থেকে রেড কালার সিলেক্ট করবেন। এই যে আমি এইখান থেকেও রেড কালার সিলেক্ট করতে পারি, এবং হালকা রেড থাকবে, এখানে নিয়ে এসে হালকা রেড দিবেন। দিলাম, ওকে, শেষ। এখানে থাকবে রেডিয়াল, লাইনার দিলে কিন্তু এরকমের হবে। আপনারা দেবেন রেডিয়াল, এখানে রিভার্স যদি ক্লিক না থাকে তাইলে কিন্তু এরকমের আসবে। তাহলে রিভার্স করি, রিভার্স করলে এভাবে ঘুরে। অনেক সময় যদি দেখেন এরকম আপনার আছে, এরকমের করতে হবে আপনার ওই লালটা বাইরে দিয়ে, তাহলে এই রিভার্সে ক্লিক করবেন, ঘুরে যাবে। ঠিক আছে, স্কেল দিয়ে আমরা মধ্যের বিন্দুটা ছোট বড় করতে পারি, যে এতটাও ছোটও করতে পারি, এভাবে বড়ও করতে পারি। আমরা একটু ছোটই রাখলাম। চলেন ওকে দিয়ে দিই। আমার গ্রেডিয়েন্টের কাজ কিন্তু ওকে, অলমোস্ট ওকেই হয়েছে। চলেন এরপরে কি আছে, আবার প্লেস করি। এরপরে আছে বরফ আছে, চলেন বরফটা নিয়ে নিই। এখানে কিন্তু ওই রকমের কঠিন কোনো টুল দিয়ে কাজ করতেছি না, সবগুলো সহজ টুলেরই কাজ। বরফ আছে, এই বরফটারে এই পাশটায় বসাই দিব, এই যে এখানটায় বসাই দিয়ে বোতলের নিচে রাখবো বরফের লেয়ারটা, যাতে বোঝা যায় যে বরফের সাথে আছে। চলেন এখন যদি আমি এটার সাথে আরেকটা যদি কাজ করি, নিচে শ্যাডো দিয়ে দিই, তাইলে বোঝা যাবে আসলে এখানে বসানো আছে এটা। তাহলে আমরা নতুন একটা লেয়ার নিব এখান থেকে। দেখেন আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করা অবস্থায় নতুন একটা লেয়ার নিলাম, সেই লেয়ার উপরে এই যে ব্ল্যাক কালার দেওয়া আছে। তারপর এখান থেকে আমি হার্ডনেস 0 রাখবো, এবং এখানে খেয়াল রাখবেন যে কালার আপনার ব্ল্যাক আছে কিনা। কালারটা যদি হোয়াইট কালার থাকে তাইলে কিন্তু আপনি ক্লিক করলে এরকম হোয়াইট রং আসবে, এই যে দেখেন হোয়াইট রং আসে। কিন্তু আপনার তো দরকার ব্ল্যাকটা, তাইলে সোয়াইপ করে আমি ব্ল্যাকটাই রাখলাম। এবং এই বিন্দুটা আরেকটু বড় করে দিই, এই যে এতটা বড় রাখলাম, সমস্যা নেই আমার কোনো। এই থার্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, যে ক্লিক করলাম, গেছে কোথায়, কালার কিন্তু আসছে আমার, ব্রাশটা কিন্তু পিছনে গেছে। আমি এখানটা দিয়েই দেখা যায় ওটা কিন্তু পিছনে আছে আমার বোতলের পিছনে। তাহলে আমি এখানটায় নিলাম, সিলেকশন টুল গেলাম, কন্ট্রোল টি দিলাম, এভাবে চ্যাপটা করলাম যাতে বোঝা যায় যে বসানো আছে এরকমের একটা শ্যাডো। চলেন এই শ্যাডোটা যদি এখানটায় দিয়ে দেই এভাবে, এবং এখান থেকে যদি আমি অপাসিটিটা তুলনামূলক একটু কমাই দিই, তাইলে মনে হবে যে আপনার এখানে আইসটা এবং বোতলটা কিন্তু বসানো আছে কোনো একটা জিনিসের উপরে। দেখেন বোঝা যায় না, যেখানে রাখা আছে। চলেন আইসটাও এবং বোতলটা দুইটাই একসাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। চলেন তারপরে আমার কি আছে দেখবো, এখানে কি রিসোর্স আছে। ও আচ্ছা, এই বরফের টুকরা আছে, লিপস আছে, কমলা আছে। চলেন এই কমলা লেবুটা তো মনে হয় গুড়াই দিতে বসাইয়া। চলেন তাহলে বসাই, এই যে এখানটায় রাখবো।
চলেন এখানটায় রেখে দিই। এটা কমলা লেবু ওটা এভাবে রেখে দিই। যদি মনে হয় না ওই শ্যাডো তো হইতেছে না, এটার নিচে আরেকটা শ্যাডো দিবেন, সমস্যা তো নেই। চলেন এখানে আমরা আরেকটা শ্যাডো অ্যাড করি। প্রথমে লেয়ার নেবেন, তারপরে এভাবে একটা ক্লিক করবেন, তাইলে শ্যাডোটা আসবে। এই দেখি তো আমার আবার না, ঠিক আছে। কন্ট্রোল টি দিবেন, এভাবে চ্যাপটা করে ফেলবেন, ঠিক আছে। তারপর এর নিচে এভাবে বসাই দিই, একটু ডান বাম করে দিবেন। হ্যাঁ, বোঝা যায় যে এখানে শ্যাডোটা আছে, ঠিক আছে। বোঝা যায় কি রাখা আছে না। চলেন তারপরে আমার এখানে কি আছে দেখি। সিলেকশন টুলে যায়নি, মুভ টুল যেটা, চলেন প্লেস করি দেখি। এরপরে এই যে আইস স্প্লাশ আছে, মানে আইস ছিটানো আইস আছে। তাহলে এটারে আমরা এখানে ওপেন করব না, এখানে আমরা প্লেস করব না, এটারে অন্য একটা জায়গায় আমরা পাশের একটা লেয়ারে, পাশের একটা ট্যাবে ওপেন করব। চলেন পাশের একটা ট্যাবে আইসটা ওপেন করি। এখান থেকে আমার সবগুলো আইস দরকার না, আমার দরকার এই আইসটুক, হয়তো অন্যথায় আমার এখান থেকে অন্য কোনো একটা আইসের টুকরা দরকার। এই আইসটা যেহেতু দরকার, আমি এখান থেকে করবো কি, লেসো টুল দিয়ে এভাবে এই আইসটুকু আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। মুভ টুল ধরবেন, ধরে এই আইসটা এভাবে কিন্তু আমি ড্রাগ করে নিয়ে দিতে পারি, যে ড্রাগ করে আমি এখানটায় নিয়ে রাখলাম, ঠিক আছে। এই যে উপরের দিকে এভাবে ছিটানো থাকবে, তাহলে এখানটায় রেখে একটু ছোট করি, আর একটু, হ্যাঁ, এখানটায় রেখে আমি এর উপরে আর একটা কাজ করব কি, ফিল্টারে চলে যাই। চলেন এন্টার দিয়ে নেই আগে। চলেন এখান থেকে ফিল্টারে চলে যাই, ব্লারে যাব। দেখেন মোশন ব্লার আছে, সে মোশন ব্লারটা দিয়ে দিবি। দেখেন এক নড়াচড়া নড়াচড়া হইতেছে, এরকমের না ভাব, আমরা একটা মোশন নিয়ে আসবো আইসে, ঠিক আছে। চলেন তাহলে আর একটু প্রাইস নেই এখান থেকে, আর একটু প্রাইস আমার দরকার। চলেন এখানে আর একটু প্রাইস কোথা থেকে নেওয়া যায় দেখি। এই আইসের টুকরোটাও চাইলে নিতে পারি আমি, এই আইস অথবা এই আইসটাই নেই। এভাবে ক্রপ করে সম্পূর্ণ আইসটা নিয়ে নিলাম, ঠিক আছে। মুভ টুলে যাই, এই যে এভাবে ড্রাগ করে অল বাটন ধরে বা এমনিটাই ড্রাগ করে নিলেও হবে। একটু ছোট করি, হ্যাঁ অ্যাডোবের মতনই। এই যে ছোট করে এখানটায় রাখি, রাখার পরে এই আইসটা কি করবেন, ওই সেম কাজ, ফিল্টারে যাবেন, ব্লার, মোশন ব্লার, যাতে বোঝা যায় এখানে মোশন হইতেছে আইস দুইটা, ঠিক আছে। চলেন এখানে দুইটা আইস আমরা মোশন করে দিলাম। এরপরে কি এলিমেন্ট আছে, এরপর আছে আমার লিফ আছে, অরেঞ্জ, এই অরেঞ্জটা আছে, তারপর এখানে স্প্লাশটা আছে। আমরা স্প্লাশটা ফার্স্টে নেই। তাহলে স্প্লাশে কি করবেন, যেহেতু ওটা ব্যাকগ্রাউন্ড আছে কিনা আগে দেখা লাগবে, পিএনজি সম্ভবত স্প্লাশটা পিএনজি ফরম্যাটেই আছে। চলেন পিএনজি না থাকলে আমরা পিএনজি করে নিতাম, কিভাবে করতাম সেটা দেখাই। পিএনজি ফরম্যাটে যেহেতু আছে, আমরা এটারে এভাবে একটু ঘুরাই, হ্যাঁ এভাবে বসাই দিলাম এবং বোতলটা নিচে রাখলাম, ঠিক আছে। এই যে আইসটা আছে আমার আইস, এই যে আইসটা বোতলের উপরে রাখলাম, উপরে, তাই ওখানে না দিয়ে আমি এখানটায় ছিটাই দিলাম, বোঝা যায়। আর একটু বড় করা লাগলে আর একটু বড় করে দিই, আর একটু বড় করে দিলাম, ঠিক আছে। এই দেখেন এখান থেকে বোঝা যাইতেছে শিখতেছে। আর এইটা যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে সেটাও আমরা দেখব, আজকেই দেখব। চলেন আমরা তাইলে এটা দেখার জন্য আমার সার্চ করতে হবে গুগলে, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডওয়ালা এইটারেই আমার ডাউনলোড করা লাগবে। চলেন এখান থেকে আমি এটারে স্ক্রিনশট নিই, স্ক্রিনশট নিলে আমি এটার ব্যাকগ্রাউন্ডওয়ালাটারে খুঁজে পাবো। এখানে যাবেন গুগলে সার্চ করেই দেখি, আপনাদের পাশাপাশি ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটাও দেখাইতেছে। এই তো ওপেন, এটার এই তো ব্যাকগ্রাউন্ডওয়ালা ছিল, এটা যে অরিজিনাল যেটা ছিল সেটা এটার আমরা সেভ দেই। দেখেন এটা কিন্তু বেশি ভালো একটা রেজুলেশনের না, এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এর পাশের ট্যাবে আমি ওপেন করি, এই যে পাশের ট্যাবে ওপেন করব, এটা না, এই যে এটা পাশের ট্যাবে, কিন্তু ট্যাবে আমি ওপেন করে নিছি। কোয়ালিটি হামরি ভালো একটা কোয়ালিটি না এর। আচ্ছা এখান থেকে লকটা ফার্স্টে খুলি, লক একটা ক্লিক করলে লক খুলবে। এটা কি দাঁড়ান দেখে নি, পিএনজি, হ্যাঁ এটা তো ঠিক আছে।
যে ফাইলটা মনে হয় একটু ঝামেলা আছে। ঠিক আছে, আমরা আর একবার ডাউনলোড করি। সার্চ করছিলাম কোনটায়। হ্যাঁ, ওটা একটু ঝামেলা আছে। চলেন দেখি এখানে আর আছে কিনা ওই টাইপের। স্প্লাশ, স্প্লাশ, এই যে স্প্লাশ পাইছি, এই কিন্তু স্প্লাশ পেয়ে গেছি। এন্টার। চলেন, এই যে স্প্লাশটা পাইছি এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। আপনারা দেখেন হয়তো এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বা একটা ব্রাশের মতো ধরে এইভাবে নাড়াচাড়া দেয়। সেটার জন্য একটা টুল আছে এখানে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এই যে এখানটায় ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা ধরে যদি আমি আগেটারে রাস্টারাইজ লেয়ার করে নেই, হ্যাঁ, ধরে যদি এভাবে আমি ক্লিক করি, দেখেন আমার এটার ব্যাকগ্রাউন্ড থাকে কিনা। শুধু ক্লিক করলেই হবে। দেখেন, না না কিছুই ধরি নাই, আমি শুধু ক্লিক করছি। দেখেন ক্লিক করার পর আমার এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রইলো না, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এই টাইপের পানি টাইপের যেগুলো আছে আপনার স্প্লাশ করা যায়, ওই টাইপের যতগুলো আপনি অবজেক্ট নিবেন সেগুলোর ব্যাকগ্রাউন্ড এভাবে রিমুভ করবেন। তাহলে আমি আবার দেখাই, পাশে একটা ট্যাবে ওপেন করি, হয়ে গেল। এই যে এই ট্যাবটা আমি ওপেন করে নিলাম, লকটা খুলি, খুললাম লক। চলেন এখানে একটা টুল আছে ইরেজার টুল, দেখি এই টুল তিনটা দেখানি। ইরেজার টুল দিয়ে এভাবে আমি ইরেজ করতে পারি, সবকিছু ইরেজ হবে। ঠিক আছে, ম্যাজিক টুল, ম্যাজিক টুল শুধু একটা কালার ধরবে। আমি এটা ক্লিক করি, দেখেন হোয়াইট কালারটা ধরছে, হোয়াইট কালারটা রিমুভ হয়ে গেছে। রেডটা ধরছে, রেডটাও রিমুভ হয়। এর কাজ খালি যে কোনো একটা কালার রিমুভ করা। আমি যতই ওর কাছে নিয়ে দিই এইটা কিন্তু রিমুভ হইতেছে না। দেখছেন এটাও কিন্তু হোয়াইট, কিন্তু এটা রিমুভ হয় না, কারণ সেম হোয়াইট না। এই হচ্ছে, এই হচ্ছে ম্যাজিক ইরেজার। যেমন ম্যাজিক টুলে একটা কালার ধরে, ম্যাজিক ইরেজারও ওই রকমের একটা কালার ধরে। আর মাঝখানে দেখবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার, এটা আপনার এই রকমের একটা সাইজ থাকে। সেই সাইজের এটা আপনি যেখানটায় রাখবেন সেখান থেকে রিমুভ হবে। কি শুধু ওই কালারটা, এই প্লাস পয়েন্টে যে কালারটা যোগ হইতেছে। দেখি আমি এইগুলা বেশি করে রিমুভ করে তারপর এটার কাছাকাছি যাই, দেখবেন তাইলেই দেখেন আমার কিন্তু এইখানটায় হোয়াইট কালার আছে। চলেন এটা রিমুভ করে দিই। দেখেন নিচে যত হোয়াইট কালার ছিল সব কিন্তু রিমুভ, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। দেখছেন, এই যে ট্রান্সপারেন্টটাই তো আমার দরকার, এখানে বেশি হয়ে গেছে। সেম কালার, দেখছেন সেম কালার পাইছে, এই জন্য ওগুলা ডিলিট হয়ে গেছে। চলেন এইটারও যদি আমরা স্প্লাশটারও নিয়ে ওখানটায় রাখতে পারি, দেখেন এটার কিন্তু গ্লাসের মতো পিছন সাইড দেখা যায়, পানি না, পানি তো এই জন্যই। চলেন এটাও সেম ভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজ করা আছে, তাহলে আমাদের আর দুশ্চিন্তা নাই। চলেন এরপরে কি আছে সেটা দেখি। এরপর ওই আছে এই এক টুকরা আছে। ও এখান থেকে আমি আর একটা জিনিস পাইছি, যেটা হচ্ছে পানির মতো বা বৃষ্টির মতো কিছু একটা জিনিস। চলেন এই বৃষ্টির মতো জিনিসটা এর বডিতে কিভাবে দিব সেইটা শিখি আমরা। এই বৃষ্টির মতো জিনিসটারে ফার্স্টে দেখি আমরা নর্মাল থেকে মাল্টিপল করলে কেমন দেখা যায়। ওইটার বডিতে বসানোর মতো একটা আমরা এখান থেকে কালার করব, দেখি মাল্টিপল ডার্কেন ওভারলে। ওভারলে জিনিসটা কিন্তু ভালো মানায় নিছে। এই যে বোঝা যায় যে এখান থেকে পানি যে বডিতে আছে স্পষ্টভাবে বোঝা যায়। ওভারলে, তাহলে ওভারলেটা দিলাম। দেওয়ার পরে কই গেল এটা, ওয়াটার ড্রপ, এই যে উপরে যে ওয়াটার ড্রপ, এটার পাশাপাশি এটার পাশে আমি একটা লেয়ার মাস্ক করতেছি। কোনটা, এই ওয়াটার ড্রপ যেটা বোতলের সাথে ওভারলে করছি, একটা লেয়ার নিলাম। ঠিক আছে, এর নিচে আসলে এখানে দেখবেন যে আপনার বোতলের লেয়ারটা আছে। বোতলের লেয়ারের যে থাম্বেলটা, থাম্বেলে রাইট ক্লিক করবেন, সিলেক্ট পিক্সেলে ক্লিক করবেন। ঠিক আছে, রাইট ক্লিক করলে আমি সিলেক্ট পিক্সেলে ক্লিক করছি। ঠিক আছে, চলেন এবার কাজ কি, কন্ট্রোল শিফট আই দিবেন। দিলাম কন্ট্রোল শিফট আই। এখান থেকে আপনি ব্রাশ টুলটা নেবেন, কালার রাখবেন এই জায়গাটায় ব্ল্যাক। এখান থেকে হার্ডনেস 100। ঠিক আছে, চলেন এখানে যে আপনি ওয়াটার ড্রপের পাশে একটা লেয়ার মাস্ক নিয়েছিলেন সেটাই ক্লিক করবেন, এভাবে রিমুভ করে দিবেন।
দেখেন এর বডিতে যা ছিল সেগুলো কিন্তু রিমুভ হয় নাই, আশেপাশে সবগুলা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এভাবে করে দিবেন, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট হয়ে যাবে। এর বডিতে দেখেন কত সুন্দরভাবে আসছে। এটা আসলো কোথা থেকে, এটা কি, ও ওটা ওই পানির ড্রপটা। ঠিক আছে, চলেন এরপর দেখি কি আছে, ফাইলে যাই, প্লেস এমবেড, একটা পাতা আছে, এই অরেঞ্জের স্লাইসটা আছে, চলেন অরেঞ্জের স্লাইসটা নিয়ে আগে, স্লাইসটা নিয়ে এই কর্নারটায় বসাই দিব, এই যে, এখানটায় বসাই দিবে এবং এখান থেকে ফিল্টারে গিয়ে আমি সিলেকশন টুলে যাই বা মুভ টুলে যাই, ফিল্টারে গিয়ে এখান থেকে ব্লার দিব, মোশন ব্লার করে দিব। ঠিক আছে, চলেন মোশন ব্লার আর একটু বড় করি এটারে। হ্যাঁ ঠিক আছে, স্মার্ট অবজেক্ট নিয়ে নিছে। আচ্ছা, এটা বড় হবে না, মোশন ব্লার দেওয়ার কারণে এটা আর বড় হইতেছে না, থাকুক ওই জায়গায়। স্মার্ট অবজেক্ট ছিল হয়তো আগে, রাস্তায় লেয়ার করি, এখন কিন্তু হইতেছে। ওই মোশন অবস্থায় ওইখানটায় থাকুক, এই কর্নারটায় দিলাম বসে। তারপরে আর কি কি আছে, যেহেতু আমার কাছে এক পিসি এটা আছে, এক পিসি সব জায়গায় ছড়াই ছিটিয়ে দেওয়া লাগবে, সেটা আমি যেভাবে দিই, কারণ এখানটায় দিলাম, এখানটায় দিয়ে মোশন ব্লার দিয়ে দিব, এখানে একটা পাতা অ্যাড করতে পারি এটার পাশাপাশি, পাতাও তো আছে আমার কাছেই, চলেন এই পাতাটা অ্যাড করি, একটু ঘুরাই, এখানটা অ্যাড করব ছোট করে। কর্নারটায় পাতাটা অ্যাড করি, এখানটা এটাও রাখলাম। চলেন দুইটারে ধরে আমরা মোশন ব্লার দিয়ে দিই, এই যে মোশন ব্লার, এটা তো পাইলো, পাতাটারও হালকা মোশন ব্লার দিয়ে দিলাম, ব্লার, মোশন ব্লার, পাতাটা মোশন ব্লার থাকবে। ঠিক আছে, চলেন আরো কিছু কয়েক জায়গায় দিয়ে দিই, স্লাইস আছে কিনা, এটার মধ্যে স্লাইস আছে কিনা, কোনো স্লাইস থাকলে ভালো হইতো। আমরা এখান থেকে সার্চ করি অরেঞ্জ স্লাইস, স্লাইস যদি না পাই ওইটারেই আমরা স্লাইস করে নিব। এটা অরেঞ্জ স্লাইস পাইছি আমরা, অরেঞ্জ কালার না, হলুদ কালার পাইছি। অরেঞ্জ কি হলুদ কালার হয়? মানে পাকা অরেঞ্জ, অরেঞ্জ তো হলুদ কালার হবে না। আচ্ছা চলে নিচে দিয়ে খুঁজি, এই এক পিস পাইলাম, জাম্বুরু কালার, আমার এই কালারটাই প্রয়োজন, জাম্বুরু কালার হয়। এই তো ছবি দেখছেন, এই ছবিটা চিনতে পারছেন? হ্যাঁ, তাহলে এই ছবিটাই ক্লিক করি, যে তার পাশাপাশি এই একটা স্লাইস পাইছি, ভিজিট, ভিজিট করি পিএনজি কে, ওদের কাছ থেকে আমি জাম্বুরো স্লাইসটা নিব, দেখি আমাকে ফ্রিতে দেয়, দিব কি না সে, পিএনজি ট্রি ফ্রি, দেখি ভেরিফাই হিউম্যান, আমি যে মানুষ সেটা তাদের ভেরিফাই করতে হবে, ই আছে এইখানটায়, কে 5, এম এর পর 5 না, ভুলে গেছে, R7 3M, R7 3M, দেখেন উত্তর ঠিক দিছি, আমার এখানে ডাউনলোড হয়েছে, এখানে প্লেস করে নেই তাইলে কমলার স্লাইসটা, কমলার একটা স্লাইস পেলাম, হতে পারে এটার আমরা এটা নিচ থেকেও আনতে পারি, অথবা এখানটা আমরা ছিটিয়ে দিতে পারি ছোট করে, এখানটাও করতে পারি, আমরা এভাবেও দিয়ে দিতে পারি কমলার স্লাইস, অথবা আমরা বোতলের নিচ থেকে বের করে দিই, বোতলের নিচে থেকে আসবে,
ওকে, এটা ধরো আমরা ফিল্টার থেকে মোশন ব্লারটা করে দিই, ব্লার, মোশন ব্লার, যাতে এটা মোশন হয়, দেখা যায়। চলেন, তারপরে কি আছে, প্লেস এমবেড। আর তেমন কোনো আমার কাছে অ্যাড করার নাই। আমি তাহলে অরেঞ্জ স্লাইসটা এখানে অ্যাড করতে চাই, ছোট করে দিই, এই কর্নারটা এভাবে বসাই দিলাম অরেঞ্জ স্লাইসটা। ওই কর্নারটা খালি খালি লাগে, এখানটায় এটা বসাই দিলাম। চলেন ফিল্টার, এর আর একটা কপি রাখি তাইলে এখানে দেওয়ার জন্য, এরও একটা কপি রাখি, এটা এভাবে এখানটায় দেওয়ার জন্য। সেটা আবার মোশন ব্লার করে তো এটা আবার ঝামেলা। চল ডিলিট করি, নতুন করে নেব না। ওকে, এটার ধরে মোশন ব্লার করি, ব্লার, মোশন ব্লার। আর এখানে এটা রেখে এখানটায় সবচেয়ে সব সাইডে এটা চলে আসে, চার সাইডে চারটা। চলেন এখানে আবার একটা পাতা অ্যাড করে দিই, প্লেস এমবেড, পাতা। চলেন এখানটা এভাবে ঘুরিয়ে দিই, ছোট করে। চলেন, এই কাজ মোটামুটি কমপ্লিট। এই দুইটার একটু ফিল্টার থেকে একটা গাউসিয়ান ব্লার দিব, গাউসিয়ান ব্লার থাকবে, আর উপরের পাতাটা থাকবে মোশন ব্লার অনেকটা বেশি থাকবে, মোশন ব্লার অনেকটা বেশি। গেল। এখন সর্বশেষ কাজ কি, আপনারা এই কাজ সম্পূর্ণ হওয়ার পর এখানে নতুন একটা লেয়ার নেবেন, এই লেয়ারের উপরে একটা অ্যাডজাস্টমেন্ট করবেন, এই যে ভাইব্রেন্স জিনিসটা, নিচেরটা হালকা একটু বাড়াই দিবেন, উপরে একটু একটু বাড়াই দিবেন। ঠিক আছে, এখন দেখেন এটা একবারে রক্তাক্ত লাল হয়েছে, দুইটা তিনটা আসে। তাইলে কি করবেন, এই লেয়ারটা আসে কিবোর্ড থেকে F7 ক্লিক করলে, এই যে, তারপরে আমি চাইলে এই লেয়ারটা যে কোনো জায়গায় নিয়ে বসাইতে পারি, এখানেও রাখতে পারি। আপনার আপনার লেয়ারটা বলি, আপনার লেয়ারটা এতটুক এইখানটায় রাখা আছে, এতটুক রাখা থাকে, তাই না? দেখেন এই উপরের দিক ধরে আমি উপরে ড্রাগ করলে কিন্তু বাড়তেছে, এভাবে উপরের দিকটা ধরে ড্রাগ করে বাড়াই দিবেন, তারপর দেখবেন অনেকগুলো লেয়ার দেখা যায়। ঠিক আছে, দেখেন আমার এখানে লেয়ার কিন্তু কম হয় না, এতটুকু সময়ের ভিতরে অনেকগুলো লেয়ার হয়েছে। তাহলে এই কাজটা এভাবে করবেন। ঠিক আছে, এর একটা রিসোর্স আপনি পাইতেছেন। পাশাপাশি আর একটা কাজ করি, দুইটা কাজ বাসায় থাকুক। আচ্ছা, দুইটা কাজ থাকুক, আর একটা কাজ কি আছে দেখি। প্রোডাক্ট আমি ডাইরেক্ট এইটার লিঙ্কই তো মনে হয় আপনাদের দিছি, এটা লিঙ্ক দেওয়া আছে, সম্পূর্ণ সবকিছু পাবেন। চলেন ফটো ম্যানিপুলেশন, গ্রিন ম্যাঙ্গো, প্রোডাক্ট অ্যাড, লাইট ড্রিঙ্ক না, লিচি, প্রিঙ্গেলস, ফটো ম্যানিপুলেশন, দেখি এটা কি। আমরা একটা অ্যাপেল ফটো ম্যানিপুলেশন দেখি, যেটা বাস্তবে এই রকমের হবে। ঠিক আছে, এই ম্যানিপুলেশনটা হবে, এটার বলা হয় ম্যানিপুলেশন। আর এগুলা কেন করি দেখেন, অনেক জায়গায় আপনার এই ব্যাকগ্রাউন্ড না, শুধু এই অ্যাপেলটার দরকার হয়, অনেক সোশ্যাল মিডিয়ায় আছে। যখন এরকমের ডিজাইন বা এরকমের কাজ আপনি দেখবেন, তখন আপনার মনে হইবে যে ওটা আসলে কি, আমি দেখতে চাই আর ওটারে, তাই না? চোখ কাড়ার জন্য, মানুষের চোখের নজর কাড়ার জন্য আর কি এই রকমের ম্যানিপুলেশন গুলা করা হয়। ভিতরে দেখেন একটা গোল্ড ফিশ দেয়া আছে। ঠিক আছে, চলেন আমরা তাইলে এখানে, যদিও আমি ওই হুবহু এক রকমের সবকিছু নিতে পারি না, আমার গোল্ড ফিশ সেটা পুঁটি মাছের মতো দেখায়। ঠিক আছে, এটা গোল্ড ফিশ না, আমি একটু সার্চ করে দেখি তারপরও, এখন হয়তো থাকতেও পারে গোল্ড ফিশ পিএনজি। এই দেখেন এখন পাইছি, তখন আমি খুঁজে পাইছিলাম না। এই ফিশটা দিলেও কিন্তু অনেকটা আগাইতাম, ওটা হবে না। অনেকগুলাই আছে এখানে, একটা ছিল, আমি এইটার পাইছিলাম, ওগুলার পাইছিলাম না তো। ব্যক্তিজি,
কি আলোচনা করেন? আপনারাও কি মাস্টার্স পালেন? কি কি পালছেন? বেটা 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 হাফ মুন বেটা কয়টারে বেটা ফিশ। বেটা ফিশ তো ওটা একটা একটা অ্যাকুরিয়ামে এক পিসই রাখতে হয়। ওরে ওর সাথে যদি আর কোনো মাছ দেন ও মাইরে ফেলাইব। ওরে একারে রাখতে হয়। আচ্ছা, বেটা ফিশ। চলেন আমার ডাউনলোড স্টার্ট হইতে থাকুক, তার মধ্যে আমি অন্যান্য রিসোর্স গুলা ডাউনলোড করে ফেলি। আচ্ছা, আপনারা দেখেন এইভাবে রিসোর্স গুলা ফার্স্টে ডাউনলোড দিবেন। যে রিসোর্স গুলো আমি আপনাদের দিয়েছি সবগুলা দিছি, সবগুলা। চলেন এগুলো সবই আছে। চলেন আর একটা তাইলে আমার সাইজ করা লাগে এখান থেকে 1080 আর একটা আমার পেজ নেওয়া লাগবে। নিয়ে নেই, এখান থেকে আমি নিউতে ক্লিক করব। ফাইল থেকে নিউ ক্লিক করলাম, নিউতে 1080 আছে, ক্রিয়েট করে দিই। ওকে ক্রিয়েট। তারপরে এর ভিতরে আমার একটা ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড। আমি ব্যাকগ্রাউন্ডটা দেখি, ব্যাকগ্রাউন্ডটা নিই। ব্যাকগ্রাউন্ড থাকার কথা, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা এখানটায় বসাই দিব। এভাবে অ্যালাইন করে সুন্দর বসাই দিই। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা বসাই দিলাম। এখন এর উপরে অ্যাপেলটা নিয়ে আসবো। অ্যাপেল নিয়ে আসার আগে এই ব্যাকগ্রাউন্ডের উপরে দেখবেন কালার ছিল, অন্য একটা কালার। সেই জন্য আমি কি করব, এখান থেকে সিলেকশন টুলটা ধরে আমরা আরো একভাবে করতে পারি। চলেন একসাথে এক দিলে দুই পাখি। যেমন এভাবে একটা আপনি রেক্ট্যাঙ্গেল আইকা নেবেন, এই কর্নার থেকে এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবেন। ঠিক আছে, এবং এইটার কালারটা ওই যে কালারটা ছিল ওই টাইপের একটা কালারের মধ্যেই রাখি। চলেন এই টাইপের একটা কালারের ভিতরে রাখলাম। ঠিক আছে, আমি একটু এসে যাই লেয়ারটায়। আর এই লেয়ার থেকে আমি এখানে রাইট ক্লিক করবেন। ঠিক আছে, দেখবেন এখানে সিলেক্ট পিক্সেল আছে। ঠিক আছে, চলেন এখানে সম্পূর্ণটা সিলেক্ট হওয়ার কারণ কি, রাস্টারাইজ লেয়ার নিলাম। এখন রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল দিই। সিলেক্ট হয়েছে উপরের অংশটা, আমি নিচে ব্যাকে ক্লিক করি। ঠিক আছে, ব্যাকে ক্লিক করলে এবং এইটার যদি আমি এভাবে রিমুভ করে দিই, তারপর যদি আমি কন্ট্রোল জে দিই, তাইলে হবে কি আমার এই ব্যাকের একটা কপি চলে আসে যতটুক জায়গা। আবার দেখেন প্রসেসটা, প্রথমে তো আমি এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। ঠিক আছে, দেখবেন রেক্ট্যাঙ্গেলটা শেপে আছে, এটা রাইট ক্লিক করবেন। শেপ থেকে, শেপ মানে এটা ভেক্টর টাইপ, তাই তো। রাইট ক্লিক করে এখান থেকে কনভার্ট টু এই যে রাস্টারাইজ লেয়ারে কনভার্ট করে নিব, নিলাম। তারপরে এই রেক্ট্যাঙ্গেলের থাম্বনেলে রাইট ক্লিক করে এখানে সিলেক্ট পিক্সেল, তারপরে আপনি এই যে ব্যাকের লেয়ারটায় ক্লিক করবেন। করার পরে এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে এইটারে আমরা ইনভিজিবল করে দিই। করার পরে কন্ট্রোল জে ক্লিক করি, দেখেন এখানে নতুন একটা লেয়ার তৈরি হয়েছে, আর সেই লেয়ারটায় শুধু ওই ব্যাকগ্রাউন্ডটুকুই আছে। ঠিক আছে, চলেন এখন এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে এটারে নর্মাল থেকে আমরা চেঞ্জ করে দেখে কোনটা ভালো আসে। মাল্টিপলটা ভালো আছে, মাল্টিপ্লাই দিলাম, মাল্টিপ্লাই। আর সেকেন্ড যেটা আছে সেটারে ধরে ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার, একেবারে ব্লার করে দিবেন। ঠিক আছে, এই টাইপের ব্লার, এই টাইপের ব্লার লাগবে, আমি এই টাইপের ব্লারটাই নিলাম। চলেন এই টাইপের ব্লারটা আমি নিয়ে নিলাম। ওকে, এখন আমার অ্যাপেলটা প্রয়োজন, চলেন অ্যাপেলটা নিয়ে নিই। অ্যাপেলটা আমরা প্লেস করব এখানে। অ্যাপেল অ্যাপেল, এই যে অ্যাপেল। চলেন অ্যাপেলটা প্লেস করলাম। অ্যাপেলের তো ব্যাকগ্রাউন্ড আছে, আমার ব্যাকগ্রাউন্ড দরকার নাই। সেক্ষেত্রে আমি করতে পারি কয়েকভাবেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। যেমন এখানে সিলেক্ট থেকে সাবজেক্টে ক্লিক করলে দেখেন আমার শুধু সাবজেক্টটা ধরবে। সাবজেক্টটা ধরছে খুব সুন্দরভাবেই। আমি কি করব, সিলেক্ট থেকে ইনভার্সে ক্লিক করব করে, আচ্ছা দাঁড়ান,
কন্ট্রোল জে দিয়ে দিই, ইনভার্স না করে এটারে কন্ট্রোল জে দিয়ে দিই এবং নিচে যে লেয়ারটা ছিল অ্যাপেলের ওইটা ডিলিট করে দিই, তাহলে আর সেটাও থাকলো না, তাহলে শুধু অ্যাপেলটা থাকে। অ্যাপেলটারে এখানটায় বসাই ভাবে, কন্ট্রোল টি দিয়ে অ্যাপেলটা তুলনামূলক একটু বড় করব, একটু বড় করে নিলাম। এখন অ্যাপেলটা যে এখানে বসানো আছে সেটারে বোঝানোর জন্য আমার একটা শ্যাডো প্রয়োজন অবশ্যই। চলেন একটা শ্যাডো তৈরি করে নিই। নতুন একটা লেয়ার নিলাম, এখান থেকে আমি ব্রাশ টুলে ক্লিক করি, বৃষ্টি নামছে, চলেন ব্রাশ টুলে ক্লিক করে এভাবে আমি একটা কালার নিই। দেখেন এই কালারটা আসছে একবারে, এই যে কেমন আছে চাঁদের মতো। এটার কি করবেন, এখান থেকে আপনি হার্ডনেস 0 করে দিবেন, ঠিক আছে? হার্ডনেস করবেন 0, 0 করলেই দেখবেন এটা এখন ঘোলা ঘোলা আসতেছে। আমার এইটারই দরকার ছিল এবং পরে কন্ট্রোল টি দিয়ে এটারে চ্যাপটা করে দেব, ঠিক আছে? কন্ট্রোল টি দিয়ে এভাবে চ্যাপটা করে অ্যাপেলটা নিচে বসাই দিবেন এভাবে। একটা সাইড রাখি, হ্যাঁ একটা সাইড এভাবে রাখি, ঠিক আছে? বোঝা যায় যে আমার অ্যাপেলটা এখানটায় বসানো আছে। চলেন এরপরে অ্যাপেলের কাটাকাটি অংশ, কাটাকাটির সময় চলে আসছে, সেজন্য আমি পাতাটারে ফার্স্টে সিলেক্ট করব। আমার এখানে লেসো টুল আছে, আমি চাইলে লেসো টুল দিয়েও কাজটা করতে পারি, ঠিক আছে? কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে লেসো টুল দিয়ে করতে গেলে। সেক্ষেত্রে আমি যাব কোথায়, পেন টুলে। দেখেন নিচের দিকে একটা টুল আছে পেন টুল, পেন টুলে গিয়ে একেবারে ছোট করলাম। দেখেন এখান থেকে আমি সিলেক্ট করে নিখুঁতভাবে কাটাকাটির জন্য অল্ট বাটন ধরে এখানটায় ক্লিক করলাম। আপনারা তো আবার এই টুলটা ভয় পান, এভাবে ধরলাম, আচ্ছা এভাবে নিলাম, চলেন এভাবে নিয়ে এটা ছাড়া, চলেন দেখতে চাইছেন এটা ছাড়া, এটা ছাড়াই দেখাই। আচ্ছা এটা ছাড়া আপনি লেসো টুলটা নেবেন, ঠিক আছে? লেসো টুলটা নিয়ে এই রকমের একটু জুম অবস্থায় এখান থেকে দেখেন আমি কিভাবে করি, এখান থেকে এভাবে সিলেক্ট করবেন, করে এটা উপর থেকে নেন আপনার খুশি মতো, পরে এখান থেকে নিয়ে এসে এভাবে মিলিয়ে দেবেন। এই একটা উপায় আছে, এর থেকে উপায়, সহজ উপায়, ঠিক আছে? পরে আপনি অ্যাপেলের লেয়ার সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল জে তে ক্লিক করবেন, ঠিক আছে? দেখেন আমি অ্যাপেলের লেয়ার বাদ দেই, কি আছে উপরে ডাটাটা আলাদা আছে, ঠিক আছে? চলেন আবার অ্যাপেলের লেয়ারটা সিলেক্ট করি, এখান থেকে লেসো টুল দিয়েই আমরা আবার পরবর্তী কাজটাও তাহলে সম্পন্ন করি। পরবর্তী কাজে আমরা এভাবে এটারে কাট করে নিলাম, ঠিক আছে? এভাবে না, এভাবে কাট করি। আচ্ছা কাট করে কন্ট্রোল জে দিলাম, তাহলে এরও একটা ভাগ আসছে। আমি অ্যাপেলটা ডিলিট করি, দেন আসছে না? এখানের যে আমার কাটাটা, এই কাটাটা কিন্তু আঁকা বাঁকা, সোজা না, আমার লাগবে এই কাটাটা আঁকা বাঁকা। চলেন আবার কাটি, এটা লাগবে আমার সোজা, হয় না সোজা, কিন্তু হইতেছে না, পেন টুল ছাড়া সোজা হয় না। চলেন আবার চেষ্টা করি, এটা দিয়েই চালাইনি, কি আর করব। চলেন এটা সিলেক্ট করে কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল জে দেওয়ার পরে দেখবেন আর একটা লেয়ার তৈরি হয়ে গেছে, ঠিক আছে? চলেন এরপরে কি আছে সেটা দেখি। আমরা আবার ফাইলে যাই, ফাইল থেকে, আচ্ছা এরপরে যাওয়ার আগে আমরা এটা ট্রান্সপারেন্ট করে নিই। ওখানে দেখছিলেন না ট্রান্সপারেন্টটা ছিল, সেই জন্য দেখেন এই অ্যাপেলের লেয়ারটা ধরবেন, ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন, নিচে দেখবেন ডিস্যাচুরেট আছে, ঠিক আছে? করলে দেখেন কি হয়, সাদা কালো হয় না? আমার এখানে একটা টুলস আছে সাদা কালো করার জন্য। তাছাড়া আমরা এখানে গিয়ে এই যে অ্যাডজাস্টমেন্টে গিয়ে দেখবেন এখানে আছে হয়ে গেল হিউ স্যাচুরেশন, এখান থেকেও চাইলেও আমরা এভাবে সাদা কালো করে নিতে পারি, কিন্তু এটারে এটা ধরে সাদা কালো করতে পারি। দেখেন এই যে সাদা কালো করলাম, আমার মূল লক্ষ্য এটারে সাদা কালো করা, কিভাবে করি সেটা জানি না। যেমন সবচাইতে সহজে যেটা করা যায় সেটা হচ্ছে অ্যাপেল লেয়ারটা ধরলাম, সেটা ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, নিচে দেখেন ডিস্যাচুরেট আছে, করলাম, এটা আরো সহজ হয় ওইটার তুলনায়। তাহলে আমরা এইটাই করি এবং
এই অবস্থায় করবেন কি, নর্মালে ক্লিক করে, এটা হচ্ছে ব্লেন্ড মোড, নর্মালি এটা হচ্ছে ব্লেন্ড মোড, এখান থেকে স্ক্রিনে দেখবেন এই যে স্ক্রিন আছে, দেখেন এখন কিন্তু ওই আপনার ইডা হয়ে গেছে, ট্রান্সপারেন্টটা কিন্তু হয়ে গেছে। চলেন এরপরে করণীয় কি, পরবর্তী যে রিসোর্সটা আছে সেটা নিয়ে নিই। পরবর্তী রিসোর্স ছিল আমার এই যে কাটা আপেল, এটা যে আপেল এটা তো বোঝানো লাগবে। আমার ডিস্ক ফুল এটা বলতেছে, কিছু ডিলিট দিলে এটা আবার ঠিক হবে। 3 জিবির মতো, এই কয়টা আমি ডিলিট করে দিই, এগুলো তোমার দরকার নাই। আর কি আছে, এই কয়টাও ডিলিট করে দিই। চলেন এখন দেখি ডিস্ক ফুল দেখায় কিনা। ফাইল প্লেস, কাটা আপেল প্লেস করে দিই, তারপর বলতেছে ডিস্ক ফুল। চলেন এটারে আমরা ডিলিট করে দিই, এটার আর কাজ নেই আমার কাছে। এখন আবার প্লেস করি, এবার হবে, হ্যাঁ হয়েছে, এবার ডিস্ক খালি হয়েছে। চলেন এখন আমার এই অ্যাপেলটা সিলেক্ট করা লাগবে, এই জন্য করবেন কি, আগে এন্টার দিয়ে এমবেড করে নিই, ঠিক আছে। চলেন এরপর এখানে আপনি পারেন অবজেক্ট সিলেকশন দিয়ে করতে পারেন, অবজেক্ট সিলেকশন নেবেন, এভাবে এটুক সিলেক্ট করবেন, দেখবেন এটা সিলেকশন হয়ে গেছে। কন্ট্রোল জে দিব এবং এর নিচের লেয়ারটা ধরে ডিলিট করে দিব, আগে যেটা ছিল। কন্ট্রোল জে দিয়ে ডিলিট বাটনে ক্লিক করে, আচ্ছা পরে এটা এই এই অবস্থায় থাকে, একটু বড় করি। এই অবস্থায় থাকায় আপনি রাইট ক্লিক করবেন, আমি তো কন্ট্রোল টি দিয়ে এটা বড় করছি নাকি, রাইট ক্লিক করে ডিস্টোরে ক্লিক করবেন, করে এই কর্নার এভাবে নেবেন, এই কর্নার এভাবে নেবেন, ঠিক আছে। আপনার মূল লক্ষ্য এখানে এটা বসানো, এভাবে বসানো কাটা অংশটা, এই যে দুই কর্নার দুইভাবে কিন্তু আমি এখানে বসাইতেছি, এই একভাবে একদিকে করে। আপনার টার্গেট এটা কোনোভাবে এখানটায় বসায় দেয়া, ঠিক আছে, এভাবে করে বসাই দিবেন। দেখি আর একটু কাজ করা যায় এটার উপরে, তা আর করলাম না, ভিডিওটা লং হয়ে যায় একবারে। চলেন করলাম, এর ভিতরে মাছ নিতে হবে, পানি নিতে হবে, চলেন পানি নিয়ে আসি ফার্স্টে, এখান থেকে প্লেস এমবেড, দেন পানি আছে, এই যে পানি ওয়াটার নিলাম, ওয়াটার একটু ছোট করি, এই পর্যন্ত রাখি। নর্মাল থেকে এটারও সেম কাজ করবেন, নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দিই, দেখি মাল্টিপ্লাইয়ের চেয়ে তো ভালো কাজ করে কিনা, এন্টার বাটন ক্লিক করে দিই ফার্স্টে, আচ্ছা করলাম। নর্মাল থেকে মাল্টিপ্লাই, তার থেকে ভালো কি আসে, এটাও খারাপ আছে না, স্ক্রিনে আসবে না ভালো। এখানে মাল্টিপ্লাইটা এবং কালার বান, এই দুইটা ভালো আছে, মাল্টিপ্লাই এবং কালার বান, আমরা কালার বানও নিতে পারি, মাল্টিপ্লাই নিতে, মাল্টিপ্লাইটা একটু ন্যাচারাল লুক আসে। চলেন মাল্টিপ্লাইটা নিলাম, এটা এই পর্যন্ত এখানটায় বসাই দিই, দেওয়ার পরে এটা রাইট ক্লিক করে রাস্টাইজ লেয়ার বানাই দিই, পরে এর পাশাপাশি একটা লেয়ার মাস্ক অ্যাড করলাম, ঠিক আছে। পরে আমার খুঁজতে হবে অ্যাপেলের লেয়ারটা, অ্যাপেলের লেয়ারটা এই দেখি, আমি যদি এই যে চোখ উঠাই দিই বা ইনভিজিবল করি, তাহলে দেখেন অ্যাপেলের লেয়ার দেখা যায় কই, ঠিক আছে। আরো কিছু দেখবেন, এই দেখেন অ্যাপেলের কিন্তু এটাও ছিল, এই অংশও ছিল, তারপরে এই অংশও আছে, ওই শেপগুলো ওইটার উপরে থাকার কারণে দেখা যায় না। চলেন আমরা এই পিক্সেলে রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেলে ক্লিক করলাম, এই যে অ্যাপেলের এখানে এসে, পরে ইনভার্স করে দিবেন, সিলেক্ট থেকে ইনভার্স করলাম। এরপর এই যে আমি একটা লেয়ার মাস্ক নিছি পানির সোজাসুজি, এই লেয়ার মাস্কে যাবেন, এখান থেকে আপনি ব্রাশ টুলটা সিলেক্ট করবেন, এখান থেকে আপনি হার্ডনেস 100 করে দিবেন, এরপরে এভাবে রিমুভ করেন, ঠিক আছে। দেখেন আপনার অ্যাপেলের মধ্যে যতটুকু আছে ততটুকু কিন্তু রয়ে গেছে, আর বাদ বাকি কি ডিলেট, ঠিক আছে। চলেন তার পরবর্তী কি আছে, একটা ফিশ, চলেন ফিশটা নিয়ে আসি, প্লেস এমবেড, ফিশটা কই, এই যে ফিশটাকে ছোট করে নিব, করলাম ছোট, আর একটু ছোট করি, এখান থেকে ফিশটারে ধরে ওই সেম কাজ করবেন, মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করলে কি পানির মধ্যে চলে যায় একবারে, যদি আমি ওভারলে করি এটা,
ওভারলে করলেও কিন্তু পানির মধ্যেই দেখা যায়, এটা কিন্তু খারাপ লাগতেছে না, পানির মধ্যেও কিন্তু ভালোই লাগে। চলেন আর কি কি আছে, ডার্কের মাল্টিপ্লাই, নর্মাল রেখে যদি আমি পানির লেয়ারটা এর উপরে দিয়ে দেই তাইলে কি হয়, তাইলে কোনো একটা পরিবর্তন আহামরি দেখা যায় না। চলেন এটা আমরা মাল্টিপ্লাই করে দিই, এই ইমেজটার ধরে মাল্টিপ্লাই, ব্যাকগ্রাউন্ডে চলে যায়, কালার বার্ন এভাবে হয়, লাইটিং স্ক্রিন, ওভারলে, ওভারলেটা সুন্দরই লাগে একবারে ব্যাকের ভিতরে দেখা যায়। চলেন এটারে সবার উপরে উঠাই দিলে একটু লাইটিং আসবে। এই হচ্ছে মাছ দিয়ে দিলাম, অথবা আমার এই মাছটারে ধরে আমি এত কিছু না করে নর্মাল করেও পারি, নর্মাল করে আমি একটু জুম করি, না জুম করে এই পাশটায় রাখলাম। চলেন এই মাছের লেয়ারে ডাবল ক্লিক করি, এখান দেখবেন আছে কি ব্লেন্ড মোড, এখান থেকেও কিন্তু এটার মাল্টিপ্লাই করা যায়। আমি কি করব, এই ব্লেন্ডিং অপশন থেকে এটার অল্ট বাটন ধরে এটার অর্ধেক টান দিব, ঠিক আছে। দেখেন আমার কিন্তু এটা হইতেছে কি ওইটার সাথে কিছুটা অ্যাডজাস্ট হইতেছে, আমি যখন এটারে বাড়াইতেছি দেখেন একটা সময় এটা থাকেই না, ঠিক আছে। অর্ধেক ধরে এভাবে টান দিয়ে নিয়ে গেলাম, এখান থেকেও সেম কাজ, অর্ধেক ধরে এই দিকটায় নিয়ে আসি, তারপরে আমরা একটু ওকে দিয়ে দেখি। হ্যাঁ এভাবেও কিন্তু আমরা চাইলে এটা করতে পারি, না করে হালকা কিছুটা ব্লেন্ড করব, বেশি না হালকা সামান্য কিছুটা ব্লেন্ড করি, চলে না, এই যে সামান্য, এতটা বেশি না, হ্যাঁ এই সামান্য কিছুটা ব্লেন্ড করি, তাইলে বোঝা যাবে এটার মধ্যে আছে, ঠিক আছে। এভাবে মাছটা একটা জায়গায় বসাই দিবেন, ডার্কেন, হার্ড লাইট, ভিভিড লাইট, ওভারলে, ওভারলে একবার পানির ভিতরে চলে যায়, চলেন এটাই করে দিলাম, ঠিক আছে। তবে এর উপরে আরো কাজ করলে কিন্তু ওইটা আরো সুন্দরভাবে স্পষ্টভাবে করা যায়। চলেন এই দুইটা আপনারা করে রাখেন, সেভ দিই।